শুভেচ্ছা সবাইকে। পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের ২৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা সার্বভৌম ক্ষমতার অধিকারী। তিনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন, আবার যাকে ইচ্ছা তার থেকে রাজত্ব ছিনিয়ে নেন। আবার যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন, আবার যার থেকে ইচ্ছা তার থেকে সম্মান ছিনিয়ে নেন। সমস্ত কল্যাণ সেটা মহান আল্লাহ তাআলারই হাতে এবং তিনি ক্ষমাশীল। মোটামুটি এরকম হচ্ছে কোরআনের আয়াতটা। তো এই আয়াতের সবচেয়ে জ্বলন্ত বাস্তবায়ন বা একদম প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন আমরা দেখতে পাই যে বিএনপি নেত্রী আছেন বেগম খালেদা জিয়া, ওনার জীবনের দিকে লক্ষ্য করলে আসলে বেগম খালেদা জিয়া উনিও কখনো কল্পনা করেন নাই যে উনি কোনো দিন সুদিন দেখে যেতে পারবেন। যেভাবে আওয়ামী দুঃশাসন দেশের উপর জেঁকে বসেছিল, এবং নর্মালি তো একটা নির্বাচনের মাধ্যমেই পট পরিবর্তন হয়, কিন্তু যেভাবে নির্বাচনগুলোকে রিগ করা হচ্ছিল, ডাকাতি করা হচ্ছিল রাতের ভোটের মাধ্যমে, কখনো ভোটবিহীন অবস্থায় আগে ব্যালট ভর্তি করে রাখার মাধ্যমে, তাতে ন্যূনতম সম্ভাবনাও ছিল না যে সরকার থেকে কেউ ক্ষমতা ছিনিয়ে নেবে। এবং বিএনপিকে এমন একটি নখদর্পহীন দলে পরিণত করে রাখা হয়েছিল যে বিএনপি মাঠে দাঁড়াতেই পারছিল না। লক্ষ লক্ষ 50 লাখের উপর কর্মীর বিরুদ্ধে বিএনপির মামলা দেওয়া হয়েছে। আবার একই অবস্থা আরেকটা আওয়ামী লীগের একটা বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জামাত, তাদের শীর্ষ নেতাদেরকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, এবং তাদের নেতাকর্মীর বিরুদ্ধেও প্রচুর মামলা। তো শেষ পর্যন্ত 5ই আগস্ট এই সরকারের পতন ঘটলো, আওয়ামী লীগ সরকারের, এবং অনেকটা আনএক্সপেক্টেড এটা অনেকটা দেখাচ্ছে একটা পিঁপড়ার কাছে একটা হাতি ধরাশয়ী হওয়ার মতো বিষয়। এই অল্প বয়সের অপরিপক্ক ছেলে মেয়েদের হাতে শেখ হাসিনা ধরাশয়ী হয়ে গেলেন আর কি, টোটালি গোয়ালিতের পতন যেটা বলে আর কি, ডেভিডের কাছে। তো সেই সুদিন দেখলেন, এবং খালেদা জিয়া তিনি দেশের সর্বোচ্চ সম্মানে সম্মানিত হলেন, দেশের মানুষের ভালোবাসা দেখলেন। তিনি তার ছেলে বউ নাতনির সাথে দেখা করতে লন্ডনে গেলেন, ট্রিটমেন্ট নিলেন। একটা স্বপ্নের মতো ঘটনা ওনার জীবনে একের পর এক ঘটতেই থাকলো আর কি। এবং আমি সত্যি বলতে আমি এটা ভাবতাম মাঝে মাঝে যে উনি জীবদ্দশায় কি আর মনে হয় উনি ছেলের মুখ সরাসরি দেখে যেতে পারবেন না? উনি কি এই পট পরিবর্তন দেখে যেতে পারবেন না? ওটার কোনো সম্ভাবনা ছিল না, কারণ উনি হচ্ছে সিরিয়াসলি অসুস্থ একজন মানুষ হয়ে গিয়েছিলেন। ওনাকে জেলে রাখা হয়েছিল। প্রতিহিংসা একটা মানুষের উপর যত ধরনের প্রতিহিংসা ফলানো যায় তার সবটাই ফলিয়েছিল শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা। ওনাকে জেলে তো ভরেছেন, এবং এটা একটা অ্যালিগেশন আছে এবং এটার যথেষ্ট যৌক্তিকতা আছে যে ওনাকে স্লো পয়জন প্রয়োগ করা হয়েছিল। ওনার প্রত্যেকটা ভ্যালুয়েবল অর্গান এগুলো সব ফেল করেছে। ওনার কিডনি ফেইলিউর, ওনার লিভার কাজ করছে না, ওনার হার্টে ঠিকমতো পাম্প করছে না, পেসমেকার বসানো হয়েছে। সো উনি জাস্ট আর কি আল্লাহ তাআলার দেয়া ওভার টাইম নিয়ে বেঁচে আছেন আর কি। তো এরকম যখন ওনার শারীরিক অবস্থা ছিল, ঠিকমতো কোনো হাসপাতাল থেকে ট্রিটমেন্টও দেওয়া হচ্ছিল ওনাকে, তখন সেই মুহূর্তে সবাই যখন আশা ছেড়ে দিয়েছিল, উনি নিজেও সম্ভবত আশা করেননি যে উনি দেখে যেতে পারবেন। তো সেই মুহূর্তে আল্লাহ তাআলা ওনাকে এই সুযোগটা করে দিলেন। দীর্ঘ 16-17 বছর বা তারও বেশি সময় তার পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার পর, তার ছেলে নাতনি পুত্রবধূদের থেকে বিচ্ছিন্ন থাকার পর উনি আবার তাদের সাথে গিয়ে মিলিত হলেন, এবং পুত্রবধূদেরকে নিয়ে দেশে ফিরে আসলেন, এবং দেশের মানুষ তাকে বিশাল সমারোহ সংবর্ধনা দিল। সব কিছু যেন একের পর এক স্বপ্নের যেন বাস্তবায়ন ঘটছিল ওনার জীবনে, ঘটছে এখনও। তো এটাই হচ্ছে আল্লাহ তাআলার ফয়সালা। ওনাকে ওনার বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল এক কাপড়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার স্বামী, যিনি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে উনি যেই বাসা পেয়েছিলেন সরকারিভাবে, সেই বাসা থেকে ওনাকে এক কাপড়ে দরজা ভেঙে চরমভাবে অপদস্থ করে বের করে দেওয়া হয়েছিল। তো তখন টিভি সেটের সামনে
বিভিন্ন মিডিয়ার সামনে ওনার যে কান্না, সেই কান্নার দৃশ্য আজও আমাদের চোখে ভাসে। আবার ওনার বাসার সামনে একটা রাজনৈতিক সমাবেশে, ওনার যেটি গুলশানের বাসভবন, সেখানে ওনার বাসার সামনে একাধিক বালির ট্রাক রেখে দেওয়া হয়েছিল যাতে উনি বের হতে না পারেন একটি সমাবেশে যোগদানের জন্য। ওনার বাসার যে বিদ্যুৎ লাইন, গ্যাসের লাইন, এগুলো কেটে দেওয়া হয়েছিল। মানে এই ধরনের ঘটনাগুলো ওনার সাথে ঘটেছে। তো ওনাকে বাসা থেকে বের করেছেন, তারপরে ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন করেছেন। ঠিক একই ঘটনাগুলো এখন শেখ হাসিনার ক্ষেত্রে ঘটছে। এখন তিনি তার শুধু বাসা থেকে না, উনি তাকে টোটালি দেশ থেকেই, মানে দেশ ছাড়া, এবং উনিও ওনার ফ্যামিলি ক্ষেত্রে টোটালি বিচ্ছিন্ন। উনি ওনাকে ইউএসএ ওনার ভিসা বাতিল করেছে, তারপরে ইউকেতে ওনাকে যাওয়ার অনুমতি দেওয়া হয় নাই। মানে উনি একদম নির্জন বাস করছেন, একাকিত্ব যাপন করছেন এই বয়সে। সো এটাই হচ্ছে আল্লাহর ফয়সালা। তো যারা মানে বিভিন্ন দুঃখ দুর্দশার মধ্য দিয়ে জীবন কাটাচ্ছেন, তাদের জন্য এটা একটা মেসেজ, এটা একটা আল্লাহ তাআলার নিদর্শন, বার্তা, যে আল্লাহ তাআলা চাইলে যে কোনো মুহূর্তে আপনার অবস্থার পরিবর্তন 180 ডিগ্রিতে ঘুরিয়ে দিতে পারেন। সো ধৈর্য ধরতে হবে এবং আল্লাহ তাআলার উপর ফেথ রাখতে হবে আর কি। এটাই ছিল কথা আজকের।